সেনাবাহিনীরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এমন একটি বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর চোখে চোখ রেখে যে শব্দ চয়নগুলো করেছেন ঢাকা 17 আসনের জামাত প্রার্থী ডক্টর খালেদুজ্জামান। সেনাবাহিনী সেখানে প্রচুর পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তার সোগা লাঠি দিয়ে কয়েকটা লাগাই দিলে সে কিন্তু সোজা হয়ে যেত সেখানে, কিন্তু সেনাবাহিনী সেইটা দেখায়নি। কিন্তু সেই জায়গায় সেনাবাহিনী ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সেনাবাহিনী চাইলে পারতো তার পাছা লাল করে দিতে, কিন্তু সেটা সে করেনি। তার বেজের একটা শিক্ষা রয়েছে, সে শিক্ষার পরিচয় দিয়েছে। আর এখানে খালেদুজ্জামান তার সংগঠনের পরিচয় দিতে পারেনি, সংগঠনের শিক্ষা দেখাইতে পারেনি, আদব দেখাইতে পারেনি, বেয়াদবি দেখিয়েছে। আপনারা তারেক রহমানের জন্য জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করছেন, সেই রাস্তা দিয়ে আমাকে যেতে দিবেন না কেন? সেনাবাহিনী নাকি দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কেমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? তারেক রহমানের জন্য সেই রোডটাকে প্রস্তুত করানো হচ্ছে। তিনি কে? আর খালেদুজ্জামান কে? তারেক রহমান হচ্ছে এদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রীর ছেলে। আর খালেদুজ্জামান কে? সে তো গর্তের মধ্যে ছিল। জুলাই অভ্যুত্থানে তারেক রহমান বিদেশ থেকে তার কর্মীদেরকে দিয়ে যে ভূমিকা রেখেছে, এই খালেদুজ্জামান কি করেছে? সে তো গর্তে ছিল। খালেদুজ্জামান সেনাবাহিনীকে বলছে, আমাকে চেনো, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ বুঝতে পারছেন সে কোথায় অ্যাটাক করেছে। তারেক রহমানের জায়গায় সে নির্বাচন করছে, তারেক রহমানকে হারিয়ে দিবে। একটি টকশোতে সে বলেছে যে তারেক রহমান আমার চেয়ে শিক্ষাগত যোগ্যতায় কম, যার কারণে আমাকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। এটা বলে তারেক রহমানকে সে চ্যালেঞ্জ করছে। কারণ তারেক রহমানের জন্য কেন তারা প্রোটোকল দিচ্ছে? অথচ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে কিভাবে ভূমিকা পালন করেছে সেটা দেশবাসীর কাছে স্পষ্ট। যেখানে হাসিনার কথায় পুলিশ বাহিনী উঠছে আর বসছে, হাসিনা যেভাবে বলছে ঠিক সেভাবেই পুলিশ কাজ করেছে। ঠিক সেই মুহূর্তে এসে সেনাবাহিনী দেশের মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে দেশের পক্ষে এসে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে দেশের হাল ধরেছে সেনাবাহিনী। আর সেই সেনাবাহিনীকে খালেদুজ্জামানের মতো মানুষ থ্রেট দিয়ে কথা বলছে, ধমক দিয়ে কথা বলছে। সেনাবাহিনীকে এভাবে ধমকে কথা বলা আপনার কোনো অথরিটি রাখেন না। আপনাকে দুঃসাহস কে দিয়েছে? জামাত আপনাকে দুঃসাহস দিয়েছে, তো এটা বেশি দিন থাকবে না। যেই উলির পাখায় পর গজায় সে কিন্তু বেশিক্ষণ উঠতে পারে না, এক সময় পর ছিঁড়ে অটোমেটিকলি নিচে পড়ে যায়। জামাত এখন বেশি উঠতেছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীদেরকে হামলা করতেছে, বিভিন্ন জায়গায় হাত পাকার প্রার্থীর উপর হামলা করতেছে, হাত পাকার মহিলা কর্মীদের উপর হামলা করতেছে। অথচ জামাতের আমির স্পষ্ট ঘোষণা দিচ্ছে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে মাথায় করে রাখবে। নারীরা কি আপনার মাথার উপর ওঠার দরকার আছে? অথচ তার কর্মীদেরকে এই আদব শিখায় না যে নারীদেরকে আসলে সম্মান করতে হবে। তাদেরকে এক কথায় বলা যায় গুপ্ত। এই গুপ্তরা এখন প্রকাশ্যে এসে নিজেদেরকে সরকার মনে করছে। পরবর্তীতে খালেদুজ্জামান তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ক্ষমা চাচ্ছে। কিন্তু তার ক্ষমা চাওয়ার ধরনটা কি ছিল? তার যদি ভুল হয়ে থাকে সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, অর্থাৎ সে তার ভুলকে স্বীকার করছে না। যদি তার ভুল হয়ে থাকে, অর্থাৎ সে স্বীকার করছে না যে তার এটা ভুল হয়েছে,